বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন পূর্ব পাকিস্তানে। উনি ছিলেন সেনাবাহিনীর মেজর। কিন্তু এইদিকে শেখ মুজিব পরিচালিত ভারতের রাজাকার বাহিনী বাংলাদেশের মা বোনের ইজ্জত লুটপাট করে নিছে এবং কি মা বোনদেরকে ওই জায়গার মধ্যেই মেরে ফেলছে। কারণ তারা সাক্ষী রাখে নাই, কারণ আগাড়া এই জন্য। তারপরে হাজার হাজার মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে, লক্ষ লক্ষ বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দিছে, লুটপাট করে ফেলছে। সবাইকে মিথ্যা কথা বলা করছে যে হানাদার বাহিনী আসতেছে, হানাদার বাহিনী আমাদের বাড়িঘর দুয়ার জ্বালা দিব, আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু এই হানাদার বাহিনী কারা প্রচার করছে? পাকিস্তান। কিন্তু আসলে পাকিস্তান কিছুই জানেন না, করছে ভারতে। এই ভারতের হানাদার বাহিনী বাংলাদেশের মধ্যে হাজার হাজার বাড়িঘর দুয়ার জ্বালা দিছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে সবাইকে মারি ফেলছে। কিন্তু মারছে ভারতে, নাম দিছে পাকিস্তানের। কিন্তু পাকিস্তান বাংলাদেশের ওই টাইমে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে পাকিস্তান জানেও না। 2-2.5 মাস পরে যাই পূর্ব পশ্চিম পাকিস্তান জানতে পারছে যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান দখল করতে ফেলতেছে ভারতে, এবং কি মা বোনকে ইজ্জত নিয়ে যাইতেছে, বাড়িঘর দুয়ার জ্বালা দিতেছে, বাড়িঘর দুয়ার ধ্বংস করে দিতেছে, মানুষদেরকে মেরে ফেলছে। এই খবরগুলো তারা গুপ্তচরের মাধ্যমে পাওয়ার পরে ওরা কয়েকটা ফোর্স পাঠাইছে। যতগুলা ফোর্স পাঠাইছে অতগুলা ফোর্সে বাংলার মাটিতে মৃত্যুবরণ করছে। তার কারণ ওই যে ভারতের রাজাকার বাহিনী শেখ মুজিব পরিচালিত বিভিন্ন জায়গার মধ্যে গুপ্তচর হয়ে বসেছিল, মানে বিভিন্ন আড়ালে। এরা তাদেরকে যে কোনোভাবে যে কোনো অন্য বিষয় নিয়ে বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করছে, তাদেরকে মারি ফেলছে, তাদের থেকে অস্ত্রগুলোও নিয়ে ফেলছে। তারপরে দিয়ে এরকম কয়েকটা টিম পাঠানোর পরে পাকিস্তানের মধ্যে এদের ভিতরে একটা ভয় এসে গেছে, কিরে এটা কী করা যায়। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পার্লামেন্টে ডাক দেওয়া হয়। যখন ডাক দিছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, তখন জিয়া রহমানে বলল যে এ দেশ আমার ভাই, আমরা ভাই ভাই হয়তো ভাগ হয়ে যাব, ভিন্ন হয়ে যেতে পারি, কিন্তু ভারতের হাতে তো এই দেশ দেওয়া যাবে না, এটা দেওয়া সম্ভব নয়। কারণ ভারতে আমাদের আজকের থেকে শত্রু নয়। ব্রিটিশ সরকার এই দেশ থেকে শাসক চলে যাওয়ার পরেই ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে। সর্বপ্রথম তারা হামলা দিছে কাশ্মীরের যুদ্ধের মধ্যে তারা হার মাইনা গেছে, পারে নাই। সেখানেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান রয়েছে। যখন শহীদ প্রেসিডেন্টের অবদান ওখানে রয়েছে, তখন পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ডাকা হয় যে ওখানেও তোমার অবদান, এখানেও তোমার অবদান থাকতে হবে, তোমার দেশ তুমি রক্ষা করবে কীভাবে বলো। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পার্লামেন্টের মধ্যে ভাষণ দিল যে আমাকে স্বয়ংসম্পূর্ণভাবে, আমাদের সম্পূর্ণ অস্ত্র ফেলেন এবং কি আমাকে শূন্য মোতায়েন সব দিক দিয়া স্বয়ংসম্পূর্ণ করে আমরা দিলে তারপর আমি পূর্ব পাকিস্তানে যাব, তার মানে বাংলাদেশে আসবে। তারপরে উনি বাংলাদেশে প্রবেশ করেন পুরা সম্পূর্ণ টিম নিয়ে।